বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের চিত্রনায়ক হচ্ছেন ইলিয়াস জাভেদ। বাংলা চলচ্চিত্রের ফোক ফ্যান্টাসি সিনেমা বলতে চিত্রনায়ক জাভেদের সিনেমাকেই বোঝানো হয়। চলচ্চিত্রে তিনি ইলিয়াস জাভেদ নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি 1946 সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরে তার পুরো পরিবার পাঞ্জাবে চলে আসেন। তার পিতা রাজা মোহাম্মদ আফজল ছিলেন ধার্মিক ব্যক্তি। তিনি চাইতেন তার ছেলে ব্যবসা কিংবা চাকরি করুক, কিন্তু জাভেদ নৃত্যে এবং পরবর্তীকালে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। মুম্বাইতে নাচের উপর বিশেষ প্রশিক্ষণ নেন জাভেদ, কিন্তু তার পিতা কখনো নাচ পছন্দ করতেন না, তাই তিনি জাভেদকে ঘর ছাড়তে বলেন। 1963 সালে পরিবারের উপর রাগ করে তিনি পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন তার নাচের দলের সঙ্গে। তিনি আর কোনোদিন তার পরিবারের কাছে ফিরে যাননি। ঢাকায় চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে জাভেদের কর্মজীবন শুরু হয়। 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র নই জিন্দিগিতে প্রথম অভিনয় করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে পায়েল। পায়েল সিনেমাটি 1968 সালে মুক্তি পেয়েছিল উর্দু ভাষায়। পরবর্তীতে এই সিনেমাটি নূপুর নামে বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল। চিত্রনায়ক জাভেদ অভিনীত সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার নাম হচ্ছে নিশান। তিনি শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন, সুচরিতার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন। চন্দনদ্বীপের রাজকন্যা সিনেমায় অভিনয় করার সময় তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে ভালোবাসেন এবং পরবর্তীতে 1984 সালের 12 জানুয়ারি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। তাদের বিয়ের বয়স 42 বছর হলেও দীর্ঘদিন এই দম্পতি নিঃসন্তান ছিলেন। চিত্রনায়ক জাভেদ অভিনীত কিছু সিনেমা হচ্ছে তিন বাহাদুর, চন্দনদ্বীপের রাজকন্যা, আজও ভুলিনি, মালকা বানু, শাহজাদি, নিশান, সাহেব বিবি গোলাম, নরম গরম, অনেকদিন আগে, কাজল রেখা, চোরের রাজা ইত্যাদি। নাচের প্রতি জাভেদের আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। অভিনয়ের পাশাপাশি তিনি নাচের কোরিওগ্রাফিও করতেন। বাংলা চলচ্চিত্রের অনেক নায়ক নায়িকা ছিলেন নাচ জানতেন না, তাদেরকেও তিনি নাচের প্রশিক্ষণ দিয়েছিলেন। চিত্রনায়ক জাভেদ দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি প্রায় 18 বছর যাবৎ অসুস্থ ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত 21 জানুয়ারি 2026 সালে তিনি উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিত্রনায়ক জাভেদ তার কর্মের মধ্য দিয়ে আজীবন দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন। চিত্রনায়ক জাভেদ বংশগতভাবে পাকিস্তানি হলেও তিনি মনে প্রাণে বাংলাদেশকেই ভালোবাসতেন এবং বাংলাদেশের চলচ্চিত্রকেই ভালোবাসতেন। 1971 সালের যুদ্ধের পরে তিনি কখনো পাকিস্তানে ফিরে যাননি। তিনি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশেই থেকে গিয়েছেন।